হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, এক প্রাইমারি, মিডিল এবং আপার। এই 3টি স্টেজে এনার্জি চলতে থাকে। আমি প্রথমে প্রাইমারি স্টেজের এনার্জি দেখব, ফেমিনাইন মাস্কুলাইনের, তারপর মিডিল, তারপর আপার। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের আজকে কি চলছে, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন আজকে তোমরা কেমন আছো। আজকে অবশ্যই ফ্রেন্ড যে আজকের দিনে অন্তত পজিটিভ থাকো, যে এই কারণে আজকে রাহুর এনার্জি রয়েছে, আমি সকালেই তোমাদের জানিয়ে দিয়েছি, এবং সানডে তো একটু হেভি প্রেশার ফিল করাতে পারে, তাই একটু সাবধানে থাকো আজকের দিনে। তো ফেমিনাইন অবশ্যই তুমি পজিটিভ থাকো এবং সেলিব্রেশনের মতো একটা টাইম কাটাও, হয়তো অনেকটা ব্যালেন্স ফিল করাচ্ছে, কিন্তু তুমি ফ্রেন্ড যে একটা যেন ফায়ার এনার্জিতে রয়েছ, রাগ ইগো এই জিনিসটা কিন্তু থাকছে আজকে তোমার মধ্যে। হ্যাপি ফ্যামিলি চাও, খুশি আনন্দতে থাকার চেষ্টা করছো, ব্যালেন্সে রয়েছো, এই যে হ্যাঁ না ফ্রেন্ড, একটা তো থাকবেই ফ্রেন্ড যে স্যাড অ্যালোন, একটা ফায়ার এনার্জি রয়েছে, কেউ তো ট্রিগার করেছে হয়তো। অবশ্যই ফ্রেন্ড যেটা কিন্তু চাপ থেকে নিজেকে ফ্রি করাতে চাইছো আজকের দিনে, গোয়িং উইথ দ্য ফ্লোতে, তুমি আর কাউকে পাত্তা দিতে চাও না আজকের দিনে। তোমার যে এনার্জি না ফ্রেন্ড, তুমি কাউকে পাত্তা দিতে চাও না, যে যা হওয়ার হয়ে গিয়েছে, এনাফ, আর নয়। এবার চ্যাপ্টার ক্লোজ হওয়া জরুরি, আমার লাইফ নিয়ে আমি ব্যস্ত থাকবো, এবং তুমি তোমার লাইফে খুশি আনন্দকে তুমি নিজের ভেতর থেকে অ্যাকচুয়ালি সেগুলোকে উপলব্ধি করছো, যে আর নয় বাবা, মানুষ অনেক কষ্ট দিয়েছে, আমার এই হৃদয় নিয়ে ক্ষতবিক্ষত না জানি কত মানুষ করেছে, ছুঁড়ে ফেলেছে, তার ঠিক নেই, আর কারোর সঙ্গে হৃদয় দেওয়া নেওয়া নয়, হ্যাঁ না। এবং তুমি দেখেছ মানুষ তোমার কাছে টাকা পয়সা নিয়েছে, সুযোগ সুবিধা সব কিছু নিয়েছে, বিনিময়ে তোমাকে একা করে দিয়েছে, বন্দি করে দিয়েছে, তোমাকে ইনসাল্ট করেছে, তোমাকে অবহেলা করেছে, ধোঁকা দিয়েছে। এই জন্যে তুমি সব ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিচ্ছ, যে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি তো কারোর কোনো খারাপ করিনি, তাহলে আমার ঈশ্বর আল্লাহ যেন আমার যে সকল মানুষেরা কি যারা আমার সঙ্গে অন্যায় করেছে তার সাজা হোক। এবং তুমি তোমার লাইফটাকে এনজয় করতে চাও। ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম যদি থাকে ফ্রেন্ড, সেই বিষয় নিয়েও তুমি ভাবনা চিন্তা করছো, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, আজকের দিনে ফায়ার এনার্জিতে ডিল করছো ঠিকই, কিন্তু একটু রয়েছে, মানে তুমি ফায়ার এনার্জিতে রয়েছো, খুশি আনন্দের মধ্যে রয়েছো, কিন্তু খুশি আনন্দটাকে দেখাবার মতো, বাট ফিল হতে গেলে একটু পেন ফিল করাচ্ছে ফ্রেন্ড। একটা মিক্স রয়েছে তোমার আজকের দিনে এনার্জি, ভালো মন্দ সব কিছুতে আজকে রয়েছো, এবং কিছু সময় খুশি তো কিছু সময় স্যাড, এইরকম একটা টাইপের এনার্জিতে রয়েছো ফেমিনাইন আজকে প্রাইমারি স্টেজে। মাস্কুলাইন থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে হেভি চাপের মধ্যে রয়েছো আজকে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হয়তো তোমাকে পেন ফিল করাচ্ছে বা ডাউন ফিল করাচ্ছে, তুমিও গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো, যে আর কাউকে পাত্তা দেওয়ার নয়, নিজের জগৎ নিয়ে ব্যস্ত। আজকাল ফেমিনাইন মাস্কুলাইন নিজেদের নিয়েই ব্যস্ত থাকতে চাইছো, আর কাউকে নিয়ে ভাবনা নয়, যে কারণ হচ্ছে তোমরা অনেক সয়েছো, অতীত বড্ড বেশি, তোমার মনে হয় অতীতে প্রচুর খারাপ হয়ে গিয়েছে, যেগুলোকে রিকভার করা সম্ভব নয়, আর সেগুলো হওয়ার পেছনে কারণ যে অন্যের জন্য ভাবনা, অন্যের জন্য করা, অন্যের জন্য নিজেকে পুরোপুরি ব্যয় করে দেওয়া। একটা কি জানো তো ফ্রেন্ড, আমরা এইখানেই ভুলে, মানে কি বলা যায়, এই যে জগতে না ফ্রেন্ড, এই যে জগতে যেখানে মানুষের জীবনের থেকে, যে মানুষের মৃত্যু হয়েছে, শোক পালনের থেকে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে মানুষ মাতামাতি করে, সম্পর্কতে আন্তরিকতা থাক বা না থাক, হ্যাঁ না, দুটো মানুষের মধ্যে আন্তরিকতা থাক না থাক, বিয়ে নিয়ে মানুষ মাতামাতি করে। এটা তুমি দেখতে পাবে যে আমাদের ওয়ার্ল্ডে হোক বা আমাদের অ্যাকচুয়ালি আশপাশের নিয়মটা এরকমই, যে এই বিষয় নিয়ে মানুষ নিজের হৃদয়ের কথা, তার আত্মার কথা, সেগুলো ভাবে না, বাইরের রূপ রঙে ফেঁসে রয়েছে, চকচকে শরীর, চকচকে ত্বক চাই, বা রমক ধমক চমক চাই, কিন্তু তার ক্যারেক্টার খারাপ হোক, তার হৃদয় যেমন হোক, তার সোল যেমন হোক, তার চিন্তাভাবনা যেমন, ওসবে মানুষের কোনো ভাবনা নেই, হ্যাঁ না। তো এই রকম সিচুয়েশান, এই রকম জায়গাতে থাকা, তো সেই জায়গায় তুমিও
দেখেছো, তুমিও বুঝেছো বিষয়গুলোকে। তাই একটা তোমার ধ্যান ধারণা যেহেতু ব্যতিক্রমী, তোমাকে ভাবা এই বিষয়গুলো। যে এ কোথায় এলাম? এ কোন জগতে রয়েছি? তোমার আশপাশের মানুষজন কি তোমার পরিবারের কি ফ্রেন্ডদের গ্রুপে কি তুমি জব বিজনেস করো? সেখানে তোমার মনে হয় যে তুমি এ জগতেরই মানুষ নও। তোমার ভাষা এরা কেউ বুঝতেই পারে না। তোমাকে যেন তোমার মনে হয় যে এখানে আমি কেন এলাম? আমার ঈশ্বরআল্লাহ কেন নিয়ে এসেছে? তোমার একটা অন্যরকম লাগে। মাস্কুলাইন আজকের দিনে সেরকম মনে হচ্ছে। তুমি এই জন্য নিজেরকে নিয়ে ব্যস্ত। ফেমিনাইন, মাস্কুলাইন প্রায় তোমরা এই বিষয়টা দেখেছো। তুমি কিছু বলতে যাচ্ছ, মানুষ বিশ্বাস করতে চাইছে না। এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, নিজের জগৎ নিয়ে অবশ্যই গোয়িং উইথ দ্য ফ্লোতে। আজকের দিনে ফেমিনাইন, মাস্কুলাইন প্রায় তোমার দুজনেই একই এনার্জিতে রয়েছো। নিজেকে নিয়ে ভাবনা। কি করা উচিত তোমাদের? গাইডেন্স কি থাকছে আজকের দিনে ফেমিনাইন, মাস্কুলাইনের? গাইডেন্স কি থাকছে ফেমিনাইন এবং গাইডেন্স কি থাকছে মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন ইনার ওয়ার্ক করো। ফেমিনাইন ইনার ওয়ার্ক করো, নিজেকে স্ট্রং রাখো, নেগেটিভ ইমোশনকে লেট গো করো এবং নিজের মতো করে থাকো, ঠিক আছে? মাস্কুলাইন, মাস্কুলাইন তুমি তোমার লাইফে কিছু নলেজ এখনও বাকি থার্ড পার্টি রিলেটেড হতে পারে। তো সেখানে তোমাকে হয়তো কিছু লেসন শিখতে হবে। থার্ড পার্টি নিয়ে হয়তো তুমি আজকাল অনেক বেশি ওভার থিঙ্কিং করছো। তো থার্ড পার্টির লেসন তোমাকে শিখতে হতে পারে। অনভিজ্ঞের মতো থার্ড পার্টির সঙ্গে তুমি কিছু ডিল করেছো, যেটা হয়তো আবেগের বশে হতে পারে, ভরসা করো এমনও হতে পারে। বাট ওই থার্ড পার্টি বিপজ্জনক কতটা, কী ব্যাপার, বা সেখান থেকে তোমাকে কী শিখতে হবে, এটা সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝতেই পেরে যাবে। থার্ড পার্টির লেসন তোমাকে হয়তো রিসেন্ট শেখানো হচ্ছে, বা তুমি আগামীতে শিখতে হতে পারে তোমাকে থার্ড পার্টি বিষয় নিয়ে। তো পজিটিভ থাকো, আর অবশ্যই ফেমিনাইন তুমি তোমার কাজ করে যাও, ঠিক আছে? এবার দেখব যে মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন, মাস্কুলাইনের আজকের দিনে এনার্জি। মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন, মাস্কুলাইনের? মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন কেমন আছো আজকে? ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন খুশি আনন্দের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো। অবশ্যই ফ্রেন্ড, নিজের লাইফ নিয়ে ব্যস্ত, স্পিরিচুয়াল জার্নি নিয়ে ব্যস্ত, কেরিয়ার নিয়ে ব্যস্ত, এবং তোমার অনেক কিছু বিষয় নিয়ে প্রচুর চাপ হচ্ছে। কারণ তুমি জানো তোমার লাভার্স যে মাস্কুলাইন, তার কাছে আসাটা এতটা সহজ নয়, বা তারও তোমার কাছে আসাটা এতটা সহজ নয়। প্রচুর ব্লকেজ রয়েছে। তুমি জীবনের অনেক কিছু চেঞ্জ করেছো এই সময়, অনেক কিছু পরিবর্তন করেছো তোমার লাইফে, যেটা নিয়ে তুমি ভাবো প্রায় সময় যে কি তুমি চেঞ্জ করলে তোমার লাইফে, কোন কোন পয়েন্টে। স্পিরিচুয়াল জার্নি নিয়ে তুমি সিরিয়াস হয়েছো আগের থেকে অনেকখানি। কেরিয়ার নিয়ে তুমি কিছু ভাবনা চিন্তা করছো, প্লেস চেঞ্জের কথা ভাবছো, এরকম হতে পারে। লাভার্সকে তো প্রচুরভাবে চাও, কিন্তু আশা বা ওই ব্যক্তির কাছে তোমার যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। এই রকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন ওভার থিঙ্কিং করছো, হ্যাঁ না? ওভার থিঙ্কিং করে যাচ্ছ যে কার সঙ্গে আমি থাকবো, কে আমাকে বোঝে। কার্মিক কোনো ব্যক্তিদের কাছে হতে পারে। মাস্কুলাইনের কেসটা কী হয় মাস্কুলাইন, যে তুমি অনেক মানুষের সঙ্গে এমন মিশেছো যারা খুব স্বার্থপর, ইগোয়েস্টিক, তারা স্বার্থ নিড ছাড়া কিছুই বোঝে না। কার্মিক মানুষের সঙ্গে প্রচুর ডিল করেছো। লেসন হয়তো তোমাকে অতীতে অনেক শেখানো হয়েছে ফেমিনাইনের এন্ট্রি নেওয়ার আগে, যার ফলে তুমি অনেক মানুষের কাছে অনেক পেন পেয়েছো। আজকে সেসব বিষয় নিয়ে ভাবছো এবং তুমি খুঁজে পাচ্ছ না যে এই ব্যক্তি এত প্রেম ভালোবাসা দেখাচ্ছে, এর মানে কি? কারণ এর আগে তোমার কাছে বহু মানুষ এসেছে যারা প্রেম ভালোবাসা দেখিয়েছে, কিন্তু পরক্ষণে তারা ধোঁকা দিয়ে চলে গিয়েছে, যেটা তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আজকে তুমি মনে হচ্ছে যে তোমার অনেক কিছু লেসন বাকি রয়েছে বা শিখছো, ইনটিউশনকেও তুমি ফলো করছো, এবং কার্মিক কোনো ব্যক্তি এই সময় হতে পারে তোমাকে প্রচুর কিন্তু প্রেসার দিচ্ছে। তার জন্য তুমি ভাবছো যে আমাকে যে এই ব্যক্তি আদতে সত্যি ভালোবাসে নাকি আর পাঁচজনের মতো। তার জন্য এই ফেমিনাইন যত আন্তরিকতা দেখায়, প্রেম ভালোবাসা দেখায়, তুমি ব্যাকস্টেপ নিয়ে নাও এবং কোনো না কোনো একটা গোলের উপর তুমি ফোকাস করছো। তোমার কেরিয়ার রিলেটেড, লাইফ রিলেটেড হতে পারে, এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো আর ইনটিউশন ফলো করছো, হিল করছো নিজেকে, একটি পয়েন্টে দাঁড় করিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করছো। কোনো কার্মিক লেডি রয়েছে যাকে নিয়ে তুমি চিন্তা করছো প্রচুরভাবে এই সময়। আমি দেখো কি করা উচিত তোমাদের গাইডেন্স মিডল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইনে। ফেমিনাইন,
মাস্কুলাইন তোমাদের কি করা উচিত, ফেমিনাইন কি করা উচিত, তুমি শান্তিতে থাকো, হিল করো নিজেকে, ইনার ওয়ার্ক করো এবং তোমার যদি কর্মক্ষেত্র থাকে সেই জায়গায় তুমি ফোকাস করো। মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করো। আজকের দিনে ব্যালেন্স এবং হিলিংয়ের খুব দরকার। ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে কুইন অফ পেন্টাকেল, টু অফ পেন্টাকেল এসেছে। দুজনের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স হওয়া খুবই জরুরি। ইমোশান থেকে কিছুটা অন্তত লজিক্যাল মাইন্ডে যাওয়া জরুরি। মাস্কুলান হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছে সব অনেক বেশি, অথচ তুমি একসেপ্ট করছো না যে হ্যাঁ এটা তোমার লাভ বা কিছু, তুমি ইগনোর করে যাচ্ছ। তো তোমাকে কিছু লেসন হয়তো শিখতে হবে এই সকল কাণ্ড কারখানা যেগুলো ঘটিয়েছে আগে থার্ড পার্টিরা এবং বর্তমান যা সিচুয়েশান সেই অনুযায়ী। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড যে এরপর আপার স্টেজে কি করা উচিত বা কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের এনার্জি। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তোমাকে ওভার থিঙ্কিং প্রচুর করাচ্ছে, হতে পারে কোনো একটা বিষয় নিয়ে, বা একটা বন্দি মনে হচ্ছে, চাপ মনে হচ্ছে, হয়তো সেখান থেকে তোমাকে মনে হচ্ছে যে হ্যাঁ হচ্ছে কিছু একটা, বাট তার মধ্যে থেকেও আমি বেশ পজিটিভ রয়েছে, হ্যাঁ না, তার মধ্যে থেকেও আমি সেলিব্রেশান, বেশ খুশি আনন্দের মধ্যে রয়েছে। হোক কি হবে, আমার জগৎ নিয়ে আমি ব্যস্ত থাকবো, কাউকে এত পাত্তা দিতে চাই না, আমার কর্ম নিয়ে আমি ব্যস্ত। তুমি সোল পারপাস, লাভ পারপাস যদি করো এবং তোমার মাস্কুলাইনকে নিয়ে বেশ চিন্তার মধ্যে তুমি রয়েছো, আর কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করছে এমনও হতে পারে, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করছে বা ঝামেলার ফেলছে এমনও হতে পারে, বাট তুমি বিষয়টা নিয়ে খুব বেশি হেডেক নিচ্ছ না এবং তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত। আজকের দিনে অনেকটা পজিটিভে রয়েছো, কিন্তু কিছু কিছু সময় কেউ তোমাকে বিরক্ত করছে। মাস্কুলাইন আজকে স্যাড অ্যালোন একটা এনার্জি তোমার কিন্তু রয়েছে। তোমার মনে হচ্ছে যাদের জন্য এত কিছু করলাম তারা আমাকে পুরোপুরি আমাকে ইগনোর করে গিয়েছে। হতে পারে তুমি কোথাও একটা চাপের মধ্যে বা টেনশানে রয়েছো, তাই নিজের ইনটিউশনকে ফলো করছো এবং তোমার কিছু একটা ট্রান্সফরমেশান হচ্ছে, চিন্তা ভাবনা ধ্যান ধারণার হতে পারে ট্রান্সফরমেশান, কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে কোনো নতুন উদ্যোগ তৈরি হয়েছে এমন হতে পারে। ইনটিউশন আজকাল প্রচুর ফলো করছো তুমি এবং অবশ্যই তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। ট্রান্সফরমেশনের সময় চলছে, কিছু একটা তো চেঞ্জ আসছে, যার জন্য হয়তো পেন তোমাকে ফিল করাতে পারে। হয়তো কাউকে তুমি প্রচুর দিয়েছো, প্রচুরভাবে আন্তরিকভাবে জুড়েছো, সেখানে কেউ হয়তো এমন কিছু ব্যবহার দেখালো যেটা তোমার কিন্তু মনের মধ্যে একটা স্যাড অ্যালোন বা ওই মানুষটিকে নিয়ে চিন্তাভাবনা তোমার বদলে যেতে পারে। ঠিক আছে, আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনের কি করা উচিত, স্ট্রেংথ, তুমি তোমার পাওয়ারে থাকো, পয়েন্টে থাকো, কোনো রকম কাউকে পাত্তা দেবে না, কাউকে নিয়ে এত প্রেসারে যাবে না, টেনশানে যাবে না। ঠিক আছে, মাস্কুলাইন কর্ম নিয়ে খুশিতে থাকো, যা হবে সবই ভালোর জন্য, পজিটিভ থাকো। তো আজকের দিনে দুজনের গাইডেন্স কিন্তু খুব ভালো, যে পাওয়ারে থাকো এবং হচ্ছে সবথেকে বড় কথা ফেমিনাইন মাস্কুলাইন উভয়কেই কর্ম নিয়ে ব্যস্ত থাকতে বলা হচ্ছে। যা হবে সব ভালোর জন্য, কিছু লেসন শিখতে বাকি আছে তো সেগুলো শেখো এবং লেট গো করে সামনে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।